তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রেম যেটা ওর সঙ্গে আমার ছিল। মুখোমুখি হতে যদি না পারিস, চোখে চোখে হয়ে যাবে সুপারিশ। ও হিজল বনে পালিয়ে গেছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. কিরে কিভাবে পড়তেছিস? এই আরিফ আজাদের বই পড়তেছি। সারাদিন এত ইসলামিক বই পড়িস কেন তুই? আপডেট বই পড়তে পারিস না? ইসলামিক বই পড়েই সব থেকে আপডেট হওয়া যায়। হ্যাঁ, সব ফাও কথা, তোদের সব ভুল মিথ্যা। আর যত সত্যি সব তোদের, তাই না? তা না তো কি তোদের? হ্যাঁ আমাদের। তোদের ধর্ম যারা বানাইছে তারা তো হিসাবই জানে না। ভক্তি করলেই সব মুক্তি, আর এদিকে আমি আকাম পুকাম সবই করি, কি হিসাব! আর তোদের ধর্মে তো বিরাট হিসাব করে বানাইছে। সারা জীবন আল্লাহর জন্য ইবাদত করলেও নাকি কবুল হয় না, আকীদা ঠিক না থাকে। সারা জীবনের কষ্ট একটা পাপের জন্য বাদ দেয় তোদের ধর্মে। এ কেমন হিসাব? কেমন হিসাব তোকে কৈফিয়ত দিতে হবে? ভাই, এটা লাইব্রেরি, আপনারা দুজনে বাইরে যান, বাইরে যে ঝগড়া করেন। এরপর থেকে হিসাব করে কথা বলবি। এই হিসাব করে কথা বলবো?
কি হচ্ছে ভাই? আপনারা মারামারি করেন কেন? তা দিয়ে আপনার দরকার কি? জান। মারামারি থেকে আলোচনার সমাধানই উত্তম। কি হয়েছে বলেন দেখি, কিছু করতে পারি কিনা। কাহিনী হচ্ছে, ভাই আপনি মুসলিম, আপনি যে একজনের সাথে তর্ক করছেন, আপনার উত্তর জানা না থাকলে আপনি উত্তর দিবেন না, কিন্তু তর্ক কেন করলেন? এটা তো ইসলামের শিক্ষা না ভাই, মারামারি এগুলো তো ইসলামের শিক্ষা না। আর ভাই আপনি আপনি হিসাব চাচ্ছিলেন যে ইসলাম কেন এরকম নিয়ম দিল যে আকীদাই ঠিক না থাকলে আমলে কাজে আসবে না। হ্যাঁ, মনে করেন আপনি একটা পরীক্ষা দিতে গেলেন এবং সেই পরীক্ষাতে আপনি অনেক ভালো লিখলেন এবং সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিলেন, কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করলেন অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখলেন না, তাহলে কি আপনার রেজাল্ট আসবে? না। ইসলামে আকীদা বিষয়টা ওই রকমই, রেজিস্ট্রেশনের মতো। যদি রেজিস্ট্রেশন দেন তাহলে আপনার ওই লেখাগুলো কাজে আসবে, অর্থাৎ আমলগুলো কাজে আসবে। আর যদি রেজিস্ট্রেশন না করেন বা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো না দেখান তাহলে আপনার রেজাল্ট বাতিল হয়ে যাবে। বিষয়টা ঠিক এরকম। হিসাবে ভুল নাই, হিসাব ঠিকই আছে, বরং ইসলামে তো বলে দেওয়া আছে যে আকীদা ঠিক নাহলে আমল কাজে আসবে না। তাহলে মানুষের দায়িত্ব তো আগে আকীদা ঠিক করা, সেটা করে না কেন? হিসাবে তো কোনো ভুল নাই, তাই না? তা না হয় বুঝলাম, কিন্তু আপনার ধর্ম সঠিক না, আমার ধর্মই সঠিক। কিভাবে বলছেন ভাই এটা? প্রমাণ দে, না হলে কিন্তু। গিভ মি ওয়ান প্রুফ দ্যাট ইসলাম ইজ ট্রু। ওকে, প্রুফ আমি করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাকে আপনি কিছু প্রশ্নের উত্তর দিবেন। আমার প্রথম প্রশ্ন, আপনি কি বিজ্ঞান মনস্ক মানুষ? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি কি বলতে পারবেন সমুদ্রে কয় প্রকারের ঢেউ থাকে? না। সমুদ্রের কূলে গিয়ে আমরা এক প্রকারের ঢেউ দেখি যেটা কূলে এসে আছড়ে পড়ে, কিন্তু সমুদ্রের গভীরে আরও এক প্রকারের ঢেউ আছে যেটাকে ইন্টারনাল ওয়েভ বলে, অনেকটা এরকম। এটা কেন হয় আপনার কি জানা আছে? না। এটা এজন্য হয় যে আমরা জানি যে কোনো বস্তু তাপ পেলে সেটার প্রসারণ ঘটে, অর্থাৎ সেটা হালকা হয়ে যায় এবং ঘনত্ব কমে যায়। এখন সমুদ্রের পৃষ্ঠে যখন সূর্যের আলো পড়ে তখন 200 মিটার পর্যন্ত সূর্যের আলো এবং তাপ সমুদ্রের গভীরে প্রবেশ করতে পারে। 200 মিটার নিচে কিন্তু ঘন অন্ধকার, ঘন অন্ধকার, ফিকে অন্ধকার, এবং সেইখানে নিজের হাতটাও দেখা যায় না। আর ওই যে 200 মিটার পর্যন্ত তাপ যায় না, ওই 200 মিটারে দেখা যায় যে তাপ পেয়ে সেই বস্তুর প্রসারণ ঘটে যায় এবং ওই ঢেউয়ের গতি বেশি থাকে। কিন্তু অন্যদিকে সমুদ্রের গভীরে যেহেতু আলো তাপ কিছুই পৌঁছায় না, সেহেতু সেই পানির ঘনত্ব বেশি থাকে এবং দেখা যায় যে সেইখানে অন্য এক গতির ঢেউ তৈরি হচ্ছে। অর্থাৎ সমুদ্রের পৃষ্ঠের 200 মিটার উঁচু থেকে শুরু করে পৃষ্ঠ পর্যন্ত এক গতিতে ঢেউ যায়, আর সমুদ্রের গভীরের পানি আর এক গতিতে যায়। এখন আপনি বলেন, আজ থেকে 100 বছর আগের ডুবুরিরা আধুনিক প্রযুক্তি ব্যতীত তারা কি 200 মিটার পর্যন্ত ডুব দিয়ে যেতে পারতো? না। আজ থেকে 100 বছর আগে যদি না পারে তাহলে 1400 বছর আগে কি পারতো? না। বিজ্ঞানীরা কিন্তু এটা 50 বছর আগে আবিষ্কার করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কোরআনে সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি কিন্তু বলে দিয়েছেন। আপনি কিন্তু বলেছেন কোনো সাধারণ মানুষের পক্ষে এটা বলা সম্ভব নয়, তাও আবার কোনো মরুভূমিতে থাকা ব্যক্তি যে সমুদ্র সম্পর্কে তেমন ধারণাই রাখে না। সে আয়াতটা যদি আমরা পুরো দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অথবা তাদের কর্ম সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ, একের উপর এক অন্ধকার। আয়াতটা ভালো করে লক্ষ্য করুন, ঢেউয়ের উপরে ঢেউ এবং তার উপরে ঘন মেঘমালা এবং নিচেই ঘন অন্ধকার। তাহলে 1400 বছর আগে উইথাউট এনি আধুনিক প্রযুক্তি সমুদ্রের গভীরের তথ্য এই মরুভূমিতে থাকা ব্যক্তিবর্গ কিভাবে দিতে পারেন? এটা কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা তার পক্ষেই সম্ভব যিনি ওই জিনিসটা সৃষ্টি করেছেন, সমুদ্রের ওই 2 প্রকার ঢেউ যিনি সৃষ্টি করেছেন, শুধুমাত্র তিনিই বলতে পারেন। আর এটা কোথায় বলা আছে? কোরআনে। অন্তত যারা চিন্তা ভাবনা করে তাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু ভাবার আছে। আশা করি আপনি বুঝেছেন। যাই হোক, আর ঝগড়া করেন না, আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, একটু পিছনে তাকাও তো। কি দেখতে পেলে? উদ্ভিদ কোষ। কোন উদ্ভিদ কোষ? সব রকমের উদ্ভিদ কোষ তো মোটামুটি এরকমই হয়। আচ্ছা, আবার একটু পিছনে তাকাও তো। এবার কি দেখতে পেলে? প্রাণী কোষ। কোন প্রাণী কোষ? সব ধরনের প্রাণী কোষই তো এরকমই হয়। আচ্ছা, এটা যদি বলে থাকো তাহলে আমাকে আরো কিছু কথা বলো। সব কয়টা প্রাণী কোষ দেখতে যদি একই রকম হয় আর তাদের ভিতর যদি শুধু ক্রোমোজোমিয়াল একটা ডিফারেন্স থাকে, তাহলে ধর্মীয় সংজ্ঞা তুমি কি দিবা? আমরা তো বলি বিবর্তনবাদ হয়েছে, এই জন্য প্রত্যেকটা উদ্ভিদের কোষে একই রকম দেখতে, জাস্ট ক্রোমোজোমের কিছু তফাৎ দেখা যায়। কারণ
ক্রোমোজোম হচ্ছে বিবর্ধিত হয়ে হয়ে এরকমটা হয়েছে। আমরা এরকম একটা সংজ্ঞা দিই, কিন্তু তোমরা এর জন্য কি সংজ্ঞা দিবে? আবার ধর্মীয়ভাবে কি সংজ্ঞা আছে তোমাদের কাছে? প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা প্রাণী কোষ দেখতে একই রকম হয় কেন? জাস্ট ক্রোমোজোমে ভিন্নতা থাকে কেন? যদি বিবর্তনবাদ সত্য নাই হতো তাহলে এই উপাদানগুলো আলাদা আলাদা হতে হতো, কিন্তু একই রকম কেন? অবশ্যই ধর্মীয় কোনো ব্যাখ্যা আছে, না হলে তোমরা মেনে নাও যে বিবর্তনবাদ সত্য। প্রত্যেকটা প্রাণী কোষের উপাদান সেম, প্রত্যেকটা উদ্ভিদ কোষের উপাদান সেম, জাস্ট ক্রোমোজোমগুলো বিবর্তিত হয়ে হয়ে নতুন নতুন প্রাণীর সৃষ্টি হয়েছে। হয় আমাকে উত্তর দাও, আর না হলে তুমি আমার কথায় বিশ্বাস করো যে বিবর্তনবাদ সত্য। কি উত্তর আছে কোনো? আমি তো জানি তোমার উত্তর থাকবে না। তোমাকে দেওয়ার মতো এক্ষেত্রে আমার একটা উত্তর আছে। সূরা আল আম্বিয়া আয়াত 30, অর্থাৎ 21 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা বিশ্বাস করবে না? এখানে দেখার বিষয় হচ্ছে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হতে। এখন তোমার কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর গাঠনিক উপাদান কোষ, সেটা কেন একই রকম, বা তাদের উপাদান কেন একই রকম, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন যাদের সৃষ্টিগত মৌলিক উপাদান একই, অর্থাৎ পানি, তাদের গাঠনিক উপাদান একই হবে, এটাই স্বাভাবিক, না হওয়াটাও স্বাভাবিক, তাই না? ভাই 1 কাপ চা আর একটা সিগারেট দেন তো। দিনকাল খুব অসহ্যকর যাচ্ছে। কেন স্যার, কি হয়েছে? আর বইলো না বাবা, আমার এক স্টুডেন্ট বোরকা পরে আসে, হিজাব পরে আসে। আমি তারে বললাম যে এগুলো করা যাবে না, আধুনিক মনস্ক হতে হবে। সে আমাকে ধর্মের বাণী শোনাই দিল। কি বলতে হয়, মানুষগুলোর এত বোঝায় আমি যে তোমরা একটু বিজ্ঞান মনস্ক হও, তা না, তারা দিন দিন ধর্মান্ধ হয়ে যাচ্ছে। এটা খুবই মাথা ব্যথার একটা কারণ। আমি বলছি তোমরা স্বামীর দাসত্বে কেন থাকবে, তোমরা স্বাধীনভাবে থাকবে, কিন্তু তারপর আমার কথা তারা শুনলো না, আমাকে অপমান করলো সবার সামনে। মানুষকে এত বলি যে তোমরা একটু বিজ্ঞান মনস্ক হও। ভাই সিগারেটটা দেন না তাড়াতাড়ি, মাথা ধরে গেছে আমার। আর ওই যে সামনে আর একজন হুজুর বসে আছে, দাড়ি টুপিওয়ালা। মানুষগুলোর একটু স্মার্ট থাকবে কি কি, তা না দাড়ি রেখে দিচ্ছে এই বয়সে। আচ্ছা তো এই ছেলে, তোমরা বিজ্ঞান মনস্ক হতে পারো না? ঠিকই বলেছেন স্যার, মানুষগুলো সব ধর্মান্ধ হয়ে যাচ্ছে। আমিও এ নিয়ে টেনশনে থাকি স্যার। আমিও বিজ্ঞান মনস্ক মানুষ, আমিও আধুনিক মানা মানুষ। আচ্ছা তুমি কিসে পড়ো বাবা? জি স্যার, আমি চারুকলাতে পড়াশোনা করি। দেখেছো, তুমি চারুকলায় পড়েও বিজ্ঞান বোঝো, আর ওই মানুষটা বিজ্ঞান বোঝে না, ও ধর্ম নিয়েই পড়ে থাকে। কি হবে ধর্ম দিয়ে? কি করবে ধর্ম দিয়ে? সমাজের কোনো উন্নতি করতে পারবে সে? সায়েন্স পড়ে না, সায়েন্স পড়লে আজকে সে ধর্মান্ধ হতে পারতো না। এই জন্য বলি যে সায়েন্স পড়ো। তসলিমা নাসরিনও বারবার বলে সায়েন্স পড়ো, সায়েন্স পড়ো, কিন্তু এরা সায়েন্স পড়বে না, এরা পড়বে ধর্মীয় বই, প্যারাডক্সিক্যাল সাজিদ। সে সাজিদ হতে চায়। স্যার আমি মেডিকেলের স্টুডেন্ট, আজীবন সায়েন্সে পড়েছি। আচ্ছা আপনি এত বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞান মেনে চলেন, তাহলে সিগারেট খাচ্ছেন কেন? সিগারেট, মদ, ধূমপান এগুলো তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি জানেন না? এটা তো বিজ্ঞানই বলে। এটা মানুষের একটা পার্সোনাল ম্যাটার। আর আপনি কিসের টিচার? আমি বাংলা সাহিত্যের টিচার। আপনি পড়েছেন বাংলা, আপনি তো সায়েন্সের অ আ ক খাও জানেন না। আপনার সাথে আমি কি ডিবেট করব সায়েন্স নিয়ে, বলেন? আর কি যেন বলছিলেন? স্বামীর দাসত্ব। স্বামীকে ভালোবেসে 1 কাপ চা বানিয়ে খাওয়ালে সেটা হয় দাসত্ব, আর অফিসের বসকে ভালোবেসে খাওয়ালে সেটা হয় হচ্ছে মুক্ততা, স্বাধীনতা, তাই তো? স্বামীকে ভালোবেসে তার জন্য সাজুগুজু করলে সেটা হয় হচ্ছে দাসত্ব, আর অফিসের বসের জন্য সাজলে সেটা হয় মুক্ত, স্বাধীনতা। সারাদিন নিজের সংসারের কাজ করলে সেটা হয় দাসত্ব, আর সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত বসের কাজ করলে সেটা হয় মুক্ত, স্বাধীনতা। আপনাদের মেন্টালিটি কোথায়, এটা আগে ভাবেন। ভুল জায়গায় এসে পড়েছে, আজকে দিনটাই খারাপ গেল। ভাই কিছু দেয়া লাগবে না। ভাই জানো কি হয়েছে? কি? আর বইলো না, ওই যে আমাদের রাকিব আছে না, ও যা করছে আজকে। আর তুমি ভাই শুনতেছো না কেন? বল, শুনতেছি, বল। হ্যাঁ, তা রাকিব যা আজকে করছে, এটা শুনলে তুমি পুরো মানে হাসতে হাসতে পাঠাই যাবা। আর ও যে একটা লিমিটলেস বোকা আর গাধা। আচ্ছা ও তো রাকিবের সমালোচনা করতেছে, এর মাধ্যমে রাকিবের ইজ্জত বা ওর হক নষ্ট হচ্ছে। তাহলে
তওবার পথ কি আরো কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একে কোরআনে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। আর আল্লাহ তো আমাকে দেখছেন, তাহলে আমি কিভাবে পাপ করতে পারি? কিভাবে? ভাই 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 থাম ভাই, তুই থাম থাম, আজকের মতো থাম। আমি না ডায়েট করছি, শুন বুঝলি, তুই থাম। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো, ডায়েট করছো, যাই হোক ভালো কাজ করছো। তা আমার কথাটা একটু শোনো। তারপর যেটা, আরে ভাই ডায়েট করছি বলেই তো তোর কথা আজকে আর শোনা যাবে না, প্লিজ ভাই তুই থাম ভাই। বুঝলাম না ভাই, মানে ডায়েট করছো আমার কথা শোনা যাবে না, ডায়েটের সাথে এর কি সম্পর্ক? আচ্ছা তুই এটা কি করতেছিলি তুই জানিস? এটাকে কি বলে, সমালোচনা বলে মনে হয়, খুব সম্ভব। তুই কি জানিস সমালোচনা কত বড় পাপ? পাপ জানি, কত বড় তা তো জানি না। তুই কি জানিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই সমালোচনাকে কিসের সাথে তুলনা করছে? গীবতকে, সমালোচনাকে কিসের সাথে তুলনা করছে তুই কি জানিস? কিসের সাথে এটা তো ভাই আমার আমার জানা নাই ভাই। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভাইয়ের মাংসের সাথে তুলনা করছে, মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করছে। আর আমি জেনে বুঝে ভাই মৃত ভাইয়ের কোনো মাংস খাইতে চাই না, জন্য আমি ডায়েট করছি। প্লিজ ভাই তুই আমারে মানে এই ডায়েটে আমাকে একটু হেল্প কর। আর তুই তোর কাজে যা, ওই আজান দিছে, চল একসাথে নামাজে যাই ভাই। আমিও পড়াবার দিয়ে নামাজে যাবো, চল ভাই। কিন্তু ভাই বিষয়টা তো খুব মজাদার একটা কাহিনী, তুমি শুনলে হয়তো বা। ধুরো ভাই, তুই কি চাস আমি মৃত ভাইয়ের মাংস খাই? না ভাই তা চাই না ভাই। আজকে আমি অনেক খুশি, তুমি জানো আমি কত খুশি আজকে। আমাদের সম্পর্কের আজকে 2 বছর পূর্ণ হলো, তুমি বুঝতে পারতেছো? 2টা বছর আমরা একসাথে রয়েছি। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া যে তোমার মতো একজনকে আমি পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা গিফট মনে করি তোমাকে আমি। আচ্ছা শোনো, আজকে রাতে আমি একটা কাজে যাচ্ছি, আজকে রাত্রে আর কথা হবে না। তুমি আজকে রাতে আর ফোন দেওয়ার দরকার নেই। তুমি ফজরে আমাকে কিন্তু ঘুম ভাঙাই দিবা, অবশ্যই ঘুম ভাঙাই দিবা। আমার আজকে অনেক রাত জাগতে হতে পারে, ফজরে না উঠতে পারি, তুমি আমাকে ঘুম ভাঙাই দিবা কিন্তু ফোন দিই। আর নিজের খেয়াল রেখো, তোমাকে খুব মিস করতেছি আর ভাবতেছি যে কবে যে তুমি বাড়ি আসবা। যাই হোক, নিজের খেয়াল রেখো, রাখতেছি। আসসালামু আলাইকুম। অনেক ভালোবাসেন মনে হচ্ছে। দোয়া করি আপনাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। ধন্যবাদ, তবে তার আগে দোয়া করেন যেন দ্রুত বিয়েটা হয়ে যায়। হ্যাঁ মানে আপনি মাত্র যার সাথে কথা বলেন সে আপনার স্ত্রী নয়? না, বিয়ে হয়নি এখনো, সে আমার প্রেমিকা। আপনি হাসতেছেন কেন? ডোন্ট মাইন্ড ভাই, রাগ করেন না। কিন্তু আপনার বিষয়টা এরকম হয়ে গেছে যে আপনি কোরবানি করার জন্য গরু চুরি করেছেন, এরকম। মানে হলো প্রেম একটা হারাম জিনিস, আর আপনি এই হারাম করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আর কি বলতেছেন সেটা নাকি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা গিফট। না ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা গিফট না, বরং শয়তানের পক্ষ থেকে অনেক বড় একটা ফিতনা। এর থেকে বেঁচে থাকা ভালো। আবার প্রেমিকাকে বলতেছেন ফজরের সময় যেন জাগিয়ে দেয়। মানে কেমনে কি ভাই? ধুরো ভাই, কি বলেন প্রেম হারাম? আরে প্রেম যদি হারাম হইতো তাহলে কি ইউসুফ জুলেখা প্রেম করতো? ইসলাম থেকে তো এরকম হাজার হাজার গল্প বলা যায়, প্রেমের গল্প, পবিত্র ভালোবাসার গল্প। আর আপনি বলতেছেন প্রেম হারাম, বললেই হয়ে গেল। আপনি কি কখনো জীবনে সূরা ইউসুফ পড়েছেন? আপনি যদি সূরা ইউসুফ পড়তেন তাহলে কখনো এই কথাটা বলতেন না। অবৈধ প্রেম, বৈবাহিক সম্পর্ক ব্যতীত অবৈধ প্রেম করবেন না বলে ইউসুফ আলাইহিস সালাম 10-12 বছর জেল খেটেছেন। জেল থেকে আসার পর তিনি জুলেখাকে মনেও রাখেননি। আর সেখানে আপনি ইউসুফ জুলেখাতে প্রমাণ করতে যাচ্ছেন যে প্রেম হালাল জিনিস। আরে প্রেম করবেন না বলে তো ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, আর সেখানে আপনি তাই দিয়ে প্রমাণ দিচ্ছেন। আপনি যদি পড়তেন তাহলে তো কখনো বলতেনই না। আর বিয়ে করেছেন কখন? যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন আর জুলেখা ঈমান এনেছে। জুলেখা ভালোবাসত ইউসুফ আলাইহিস সালামকে, সেটা সে মুশরিক থাকা অবস্থায়। আর কোনো মুশরিক তো কোনো মুমিনের আদর্শ হতে পারে না। পরবর্তীতে যখন সে ঈমান এনেছে তখন সে আদর্শ হবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি তো ইউসুফ আলাইহিস সালামের উম্মত না। তাহলে আপনাকে তো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে দিন দিয়েছেন সেইটাকে মেনে নিতে হবে, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে যেটা দিয়েছেন ওইটাকে না। কোরআনে স্পষ্ট করে এই কথা বলা আছে যে চোখের হেফাজত করতে বলা হয়েছে। আপনি কোরআন পড়েন, একটু ঘেটে দেখেন, সেখানে পেয়ে যাবেন। আর যদি ঘাটাঘাটি করতে সমস্যা হয় তাহলে স্ক্রিনের দিকে তাকান, ওইখানে দেখবেন যে একটা আয়াত দেওয়া রয়েছে। ওই আয়াত নজুল যদি আমরা দেখি তাহলে এটা স্পষ্ট হবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বেগানা নারীর দিকে তাকাতে পর্যন্ত নিষেধ করেছেন। আর আপনি সেখানে প্রেম করাকে আলাল মনে করতেন। হাউ ফানি। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, চলে। সম্পর্কে আলোচনা সবাই ক্লিয়ার।
তাহলে ভালোই, তাহলে থাকো, আমি গেলাম, ঠিক আছে? একটু পরে আমাকে আজান দিবে, নামাজ পড়তে যেতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রিমোস খান, এই তো চিনতে পেরেছিস। কি ব্যাপার হঠাৎ এখানে? এই তো এলাম হঠাৎ তোর সঙ্গে দেখা করতে। আচ্ছা, এখানে আয়, বস, কথা বল। এখানে, হ্যাঁ অবশ্যই। এখানে বস। তো বল, তো কি অবস্থা তোর? অবস্থা কি বলবো, অবস্থা মোটামুটি ভালোই, দেখতেই পাচ্ছিস। তুই তো সব সার্টিফিকেট ছেড়ে ফেলে দিলি দেখলাম, মানে এটা আসলে ঠিক করেছে, সার্টিফিকেটগুলো ছেঁড়া উচিত হয়নি তো। আসলে আমি সার্টিফিকেটগুলো তো আমি মানে ওটা তো অরিজিনাল সার্টিফিকেট না, হ্যাঁ ওগুলো হচ্ছে ফটোকপি ছিল, তো আমি ফটোকপিগুলো ছেড়েছিলাম। এটা আসলে প্রতিবাদ করার জন্য, মানে ঘুষ ছাড়া চাকরি হবে না, তারপর দাড়ি রাখলে চাকরি হবে না, এগুলো হচ্ছে কি বলবো, মানে জাস্ট সমাজে একটা মানে অনেক খারাপ একটা ছিল, এই জন্য আমি এই কাজটা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর এটা আমি আমার অরিজিনাল সার্টিফিকেট তো ঠিকই আছে, আমি জাস্ট এগুলো ফটোকপি করে শুধু এটা প্রতিবাদ করার জন্য আমি এই কাজটা করেছিলাম। না আসলে তোর বিষয়টা ভালো ছিল, আর আমি হচ্ছে ছেড়ে দিয়েছি। আমি তোর সঙ্গে যখন কথা হলো তারপর থেকে আমি এই সুদের ব্যবসা আমি এটা ছেড়ে দিয়েছি। আমি তো জানতাম না এটা সুদ, তুই যখন বললি তারপর আমি বিষয়টা নিয়ে ভাবলাম, তারপর ভাবলাম যে আসলে তো এটা সুদ, দেখলাম, তারপর আমি এই বিষয়টা ছেড়ে দিলাম। এটা আসলে অনেক ভালো যে তুই আসলে ছেড়ে দিয়েছিস, এই আমি যখন বলেছিলাম তোকে যে এই সুদের ব্যবস্থা ছেড়ে দিতে, তুই ছেড়ে দিয়েছিলি, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো কাজ করেছিস। আর তারপর যে আমি যেটা বলেছিলাম সে সময় যে কথাটা বলেছিলাম এই তোর দাড়ি রাখার ব্যাপারে, দাড়ি সামান্য বিষয়ে বলেছিলাম, এটা সত্যি আমার বিরাট বড় ভুল ছিল। হ্যাঁ আমি এখন কীভাবে এটা ক্ষমা আমি জানি না, তো আমার এটা সত্যি অনেক বড় ভুল ছিল। দাড়ি কোনো ছোটোখাটো বিষয় না, দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা ফরজ, এটা আমি তখন বুঝতে পারিনি। তারপর থেকে আমি দাড়ি রাখাও শুরু করি, যাই হোক আমি ইসলামের পথে চলে এসেছি পুরোপুরি এখন, আলহামদুলিল্লাহ। রমজান মাস তো চলে এলো, তো তো তারাবি কত রাকাত পড়ছিস? তারাবি 8 রাকাত। 8 রাকাত? পাগল না, 8 রাকাত তারাবি হয়? 8 রাকাত তারাবি হবে না তো, তারাবি তো 20 রাকাত পড়তে হবে। তারাবি তো 20 রাকাত, তারাবি 20 রাকাত, 8 রাকাত কিভাবে হয় ভাই? তারাবি 20 রাকাত পড়তে হবে, 20 রাকাতের নিচে তারাবি হবে না। 8 রাকাত তারাবি হবে না কেন? 8 রাকাত তারাবি সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন, সুতরাং 8 রাকাত তারাবি পড়তে হবে, 20 রাকাত তারাবি পড়ার প্রয়োজন নেই। ইসলামের দ্বিতীয় খলিফা সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি 20 রাকাত তারাবি চালু করেছেন, সুতরাং তারাবি 20 রাকাতই পড়তে হবে, 20 রাকাতের কম তারাবি হবে না। বুঝছি, তো হচ্ছে যে এই এসব হুজুরের কথা শুনে এগুলো কথা বলছিস না, যে 20 রাকাতের কম তারাবি হয় না, এগুলো হাস্যকর। তারাবি 8 রাকাত, এটাই হচ্ছে মেন কথা, অন্য কোনো কথা হবে না। তারাবি 8 রাকাত, 20 রাকাত, 8 রাকাত, 8 রাকাত হবে না, 20 পড়তে হবে। তারা বললাম না 8 রাকাতই পড়তে হবে, 8 রাকাত তারাবি হবে না। তারা বললাম না তারাবি 8 রাকাত, 20 রাকাত। তুই বেশি জানিস? হ্যাঁ বেশি জানিস তুই? তারাবি 8 রাকাত সুন্নাত। মুয়াত্তা মালিকের হাদিস আছে, মিসকাতেও আছে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 11 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছিলেন, 8 + 3 11 রাকাত। 20 রাকাত তারাবি বললাম না, তারাবি 8 রাকাত বললাম না, 20 রাকাতই পড়া যাবে তারাবি। আরে 8 রাকাত তারাবি, আরে 20 রাকাত, 8 রাকাত বললাম
রাকাত 8 রাকাত রাবিত কল দিছে। আসসালামু আলাইকুম মুসাব্বিরুল ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রাবিত ভাইয়া বলো, কি অবস্থা? ভাইয়ার আর একটা বন্ধু ভাইয়ার ঝগড়া করছে যে তারাবির নিয়ে, তারাবি 8 রাকাত 20 রাকাত এরকম করে। তারা 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঝগড়া করছিল, তো এটা তো স্বাভাবিক বিষয়। তা আপনি তাড়াতাড়ি আসেন, আপনি আসতে পারবেন? ঠিক আছে, আমি তাহলে চলে আসছি এখন। ও আচ্ছা, আসেন, ঠিক আছে আসেন। 8 রাকাত 20 রাকাত 8 রাকাত 8 23 রাকাত বললাম না, আবার 20 রাকাত বলে 8 রাকাত তারাবি 8 রাকাতই পড়তে হবে। কি ব্যাপার নিয়ে তোমরা মারামারি করছো? মুসাব্বিরুল ভাই, আপনি এখানে? আরে দেখেন তো, মানে কি বলবো, ওই যে এই ছেলে আমি তো বলছি তারা 8 রাকাত ভাই, 8 রাকাত সুন্নাত, কিন্তু এই মানে মানতে গেছি না যে তারা 8 রাকাত সুন্নাত। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তোমাদের বিষয়টা আমি বুঝেছি, তারাবি রাকাত নিয়ে তোমাদের সমস্যা, তাই তো? আচ্ছা, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। জি, আপনি বসো ওখানে, যে আমাদের বলেন তাহলে হবে। তা তোমাদের বিষয়টা বুঝলাম যে তোমার হচ্ছে তারাবির রাকাত নিয়ে তোমার সমস্যা, তাই তো তোমাদের? আর তুমি বলছো 8 রাকাত, তুমি বলছো 20 রাকাত, তাই তো? হ্যাঁ, এখন একটা বিষয় লক্ষ্য করো, তারাবি এটা হচ্ছে নফল সালাত, এটা তুমি ধীরে স্থিরভাবে যত রাকাত খুশি পড়তে পারো। তুমি 8 কেন, 8,000 রাকাত পড়ো, তোমাকে নিষেধ করেছি। তুমি 20 কেন, তুমি 20,000 রাকাত পড়ো, কে নিষেধ করেছি তোমাকে? কে নিষেধ করেছে কি? কোনো সমস্যা নেই তো। তারাবি নফল সালাত 2 2 2 2 2 করে যত ইচ্ছা পড়ো, নো প্রবলেম। হ্যাঁ, এখন মূল বিষয়ে আসি। রাকাত নিয়ে আমরা মারামারি করি ঠিকই, আমাদের প্রতি বছরই দেখা যায় যে আমরা তারাবির রাকাত সংখ্যা নিয়ে মারামারি করছি। এরা বলছে আমরা 8 রাকাত পড়বো, আমরা 20 রাকাত পড়বো, যে মারামারি। একজন বলছে 20 রাকাতের কম তারাবি হয় না, আর একজন বলছে তারাবি 8 রাকাতই পড়তে হবে। মানে কেন, কে বাধ্য করলো ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করে দিয়েছে যে 8 রাকাত পড়তে হবে? হ্যাঁ, তোমাকে বাধ্য করেছে যে 20 রাকাত পড়তে হবে? না তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তে বাধ্য করেছেন, আর না 20 রাকাত পড়তে বাধ্য করেছেন। কাউকে তিনি বাধ্য করেননি যে পড়তেই হবে 8 রাকাত, পড়তে হবে 20 রাকাত, এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। তারাবি ঐচ্ছিক সালাত, তুমি ইচ্ছা হলে পড়ো, না হলে না পড়ো, তোমাকে কেউ বাধা দেবে না। তুমি ইচ্ছা হলে 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, 10 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, 20 রাকাত পড়ো, 22 রাকাত পড়ো, 36 রাকাত পড়ো। মালিকিরা 36 রাকাত পড়ে তারাবি, আর তোমরা আছো 20 আর 8 নিয়ে। হ্যাঁ, তারাবির কোয়ালিটি এর চেয়ে তোমরা আছো কোয়ান্টিটি নিয়ে, তার রাকাত সংখ্যা নিয়ে, মানে তারাবির রাকাত সংখ্যা আমাদের বেশি হতে হবে বা কম হতে হবে, মানে এটা নিয়ে। কিন্তু তারাবির রাকাত সংখ্যার উপর নির্ভরশীল না, তারাবির কোয়ালিটি ভালো হতে হবে। হ্যাঁ, তুমি যে বলছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি তোমাদের মতো 40 মিনিটে 8 রাকাত তারাবি পড়েছেন? কোনোদিনই পড়েননি। তিনি 2 2 করে 4 রাকাত, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার 4 2 2 করে 4 রাকাত পড়তেন, 8 রাকাত পড়তেন। 8 রাকাত পড়তে সারা রাত লেগে যেত, সারা রাত। আর তোমরা পড়ছো 40 মিনিটে, আর তোমরা আবার 20 রাকাত পড়ছো। হ্যাঁ, 20 রাকাত তাহলে তোমরা কিভাবে পড়ো একবার চিন্তা করো। সারা রাত পড়ো 20 রাকাত যদি পড়তে পারো। হ্যাঁ, এই জন্য আমরা কোনো মসজিদ দেখতে পাই যে রকেট স্পিডে তারাবি পড়ছে, রকেট স্পিডে 5G গতিতে, যেটা বলে আমার পেট্রোল করে। তো যাই হোক, এই বিষয়গুলো তাদের করছে, বুঝেছো? আর তারাবি আমি মানে কি বলবো, আমি তো বললাম 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, কোনো সমস্যা নেই। আমি পার্সোনালি যেটা করি, আমি মাঝে মধ্যে 20 রাকাতও পড়ি, 8 রাকাত তো আমি পড়ি, আর মাঝে মধ্যে আমি 2 রাকাত পড়ি, কোনোদিন 4 রাকাত পড়ি, কোনোদিন পড়ি না, কোনোদিন 10 রাকাত, কোনোদিন 12 রাকাতও পড়ি। হ্যাঁ, তো আমি হচ্ছে নিজেও তারাবি পড়ি, আবার মাঝে মধ্যে ছেড়ে দিই, কারণ এটা ফরজ না। কিন্তু আমরা ফরজ বানিয়ে নিয়েছি, তোমরা 8 রাকাতকে নিজের উপর ফরজ বানিয়ে নিয়েছো তারাবি, আর তোমরা নিজেদের উপর 20 রাকাত তারাবিকে ফরজ বানিয়ে নিয়েছো। তো এটা আসলে উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ফরজ বানাননি। এবার আসি হাদিসের ক্ষেত্রে, যেটা নিয়ে তোমরা ঝগড়া করছিলে। সেটা হচ্ছে, তুমি বলছো যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো। তো
তুমি বলছো যে ওমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাত তারাবির আদেশ দিয়েছেন। সনদগতভাবে দুটো হাদিসই প্রায় সহিহ কাছাকাছি, তবে এখানে দুজন রাবি আছে। দুজন রাবির নাম আমি ঠিক বলছি না এখন, কারণ এগুলো উসুলে হাদিসের ব্যাপার, এগুলো অনেক গভীর আলোচনার বিষয়, তোমরা খুব এখানে বুঝবে না। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে এখানে আমি সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা বুঝলে তোমরা আশা করছি এই হাদিসের ব্যাপারটা বুঝতে পারবো। তো উদাহরণটা হচ্ছে যে দুজন ভালো স্টুডেন্ট রয়েছে, দুজনেই 90+ নাম্বার পেয়েছে, 90+। তো একজন 90+ পেয়েছে আর একজন 95+ পেয়েছে। এখন যে 95+ পেয়েছে সে বেশি ভালো নাকি যে 90+ পেয়েছে সে বেশি ভালো? অবশ্যই যে 95+ পেয়েছে সে বেশি ভালো হবে, তাই না? তো এক্ষেত্রে বিষয়টা এমনই। আরবের যে দুটো হাদিস আছে, এই দুটো হাদিসের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে একজন বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় পড়া হতো, আর একজন বলছে ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন। এখন একটা বিষয় এখানে লক্ষ্য করা, একটা বিষয় সেটা হচ্ছে মুয়াত্তা মালিকের যেটা হাদিস, যেটা মিসকাতে এসেছে 1302 নম্বরে, সেখানে বলা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন। কত? কাকে? উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে। কত রাকাত? 11 রাকাত। অর্থাৎ মুয়াত্তা মালিকের হাদিসটা 11 রাকাত, অর্থাৎ 11 রাকাত আদেশ করেছেন, 11 রাকাত আদেশ করেছেন। আর তুমি যে হাদিসটা বলছো মুসনাদ ইবনে আবি শাইবা, তারপর সুনানুল কুবরা আল বাইহাকি সহ আরো বিভিন্ন জায়গায় হাদিসটা উল্লেখ করা আছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো। তো তোমারটা হচ্ছে ইতিহাস, ইতিহাস মানে একজন বলছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত পড়া হতো। কে পড়াতো? কে পড়াতো ওই নামাজ? উমর রাদিয়াল্লাহু আনহু নিজে পড়েছেন কিনা বা তিনি আদেশ করেছেন কিনা, এ ধরনের কোনো কথা ওই হাদিসে নাই। কিন্তু 8 রাকাতের যে হাদিস সেখানে কিন্তু উল্লেখ করা আছে। বুঝছো ব্যাপারটা? মানে আমাদের সঠিকটা কিন্তু গ্রহণ করতে হবে। সঠিকটা শুনে নিলাম ছেড়ে দিলাম হবে না, গ্রহণ করতে হবে সঠিকটা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবির আদেশ করেননি, তিনি 8 রাকাতের আদেশ করেছেন। আর 20 রাকাতের ব্যাপারে 20 রাকাতেরটা মানে আদেশের কোনো নাই, ওটা ইতিহাস একটা, ওটা সঠিক হতে পারে ভুল হতে পারে। হ্যাঁ, আর ওই হাদিসটা যেটা 20 রাকাতের হাদিস, ওখানে কিন্তু একজন রাবি আছে যার স্মৃতিশক্তি সম্পর্কে দুর্বল বলেছেন ইমাম ইবনে হিব্বান, আর অনেকে বলেছেন। তো যে কারণে ওই হাদিসটা স্টুডেন্টের উদাহরণ দিলাম। 95+ যে নাম্বার পেয়েছে সে বেশি ভালো নাকি 90+ যে পেয়েছে সে বেশি ভালো? দুজনেই ভালো। হ্যাঁ, দুজনেই ভালো, দুজনেই শিকার রাবি, কিন্তু একজন আরেকজনের চেয়ে বেশি ভালো। যে 8 রাকাতের হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বেশি ভালো, 8 রাকাতের হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বেশি ভালো। হ্যাঁ, কারণ তিনি তার ব্যাপারে কোনো জাহা নেই। কিন্তু যিনি 20 রাকাতের হাদিস বর্ণনা করছেন তিনি কিন্তু মানে তার ব্যাপারে জাহা রয়েছে যে তার স্মৃতিশক্তি দুর্বল ছিল। হ্যাঁ, দুজনেই কিন্তু একই উস্তাদের ছাত্র। হ্যাঁ, তো যাই হোক, আশা করছি এই বিষয়টা তোমরা দুজনেই বুঝেছো যে এইগুলো উসুল হাদিস বিষয়। তো আমি গভীরে যাচ্ছি না, গভীরে গেলে আমারও ঠিকভাবে এগুলো মনে নাই অত ভালো হবে। তো যে কারণে আমি জাস্ট এই বিষয়ে তোমাদের বুঝাতে যাচ্ছি যে তারাবি নফল সালাত, এটা নিয়ে মারামারি করার কিচ্ছু নেই। তুমি 20 রাকাত পড়ো, 40 রাকাত পড়ো, হ্যাঁ 60 রাকাত পড়ো, কেউ তোমাকে বাধা দেয়নি। হ্যাঁ, কিন্তু সুন্নাত হচ্ছে 8+3 11 রাকাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, উমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন, এটা হচ্ছে সঠিক। এখন তোমাদের ইচ্ছা তোমরা কি করবো। তো আসলে কি বলবো বলো তো, মানে তোমরা এখানে ঝগড়া করছো আর ওদিক থেকে আমাকে রাবিত ফোন দিয়েছিল। হ্যাঁ, তো তোমরা দুজন ঝগড়া করছিলে, তখন রাবিতকে আমি মানে রাবিত কল দিল, তারপর আমি এলাম। তো এইগুলো ঝগড়া করা উচিত না। আশা করছি তার বিষয়টা ক্লিয়ার। রাবিত, এদিকে আসো। এই যে এরা দুজন ঝগড়া করছিল, তাই না? কি বলছিল বলো তো আমাকে। ভাইয়া বলছিল যে 8 রেখাত পড়তে হবে, আরেকজন বলছে 20 রেখাত পড়তে হবে, আবার 8 রেখাত 20 রেখাত এভাবে ঝগড়া করছিল। ওটাই। তো যাই হোক, আশা করছি তোমরা দুজন বুঝেছো। হ্যাঁ, জি একদম মুসাব্বিহুল ভাই, জাযাকাল্লাহু খায়রান। এটা জাস্ট আমি বুঝলাম তারাবি নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। এটা আসলে অনেক ভালোভাবে বুঝেছেন আপনি। আপনি অনেক ভালোভাবে বুঝালেন আমাদের। তো রণক, আর এই তারাবি 8 রাকাত সুন্নাত, এটা ঠিক আছে, কোনো প্রবলেম, সমস্যা নেই। তুমি 8 রাকাত পড়ো। হ্যাঁ, না পড়তে পারলে 2 রাকাত পড়ো। আমি তো বললাম আমি তো 8 রাকাত পড়ি,
কোনোদিন 2 রাকাত পড়ি, কোনোদিন 4 রাকাত পড়ি, কোনোদিন 12 রাকাত পড়ি, কোনোদিন 20 রাকাত পড়ি, কোনোদিন পড়ি না। হ্যাঁ, এটা আমার পার্সোনাল আমল। তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করতে পারো। আর রিমোজ খান 20 রাকাতই যে সুন্নাত 20 রাকাতই যে পড়তে হবে এগুলো কোনো কথা না। 20 রাকাতের নিচে তারাবি হবে না, এগুলো সব মিথ্যা কথা, বুঝছো? সত্যি ভাই আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন এবং আমরা বুঝে গিয়েছি যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নেই। তারাবির কোয়ালিটি আমাদের ভালো করতে হবে, কোয়ান্টিটি দেখে লাভ নেই। তারাবির সুন্নাত নফল নামাজ যে জায়গা ইচ্ছে পড়তে পারে, নো প্রবলেম। বুঝেছো আমি? তা আশা করছি তোমাদের আর ঝগড়া যেন না হয়। আর রিমোজ খান ভালো করেছো, ইসলামের পথে এসেছো ঠিক আছে, কিন্তু ওই ভ্রান্ত হুজুরদের কথা শুনে আবার বিভ্রান্ত হয়ে যেও না। ওই যে কোন এক হুজুর বলেছিল যে 20 টাকাদের কম তার হবে না, হ্যাঁ নিশ্চয়ই ওর কথা শুনে তুমি এগুলো বলছিলে। জি আসলে আমি একজন হুজুরের কথা শুনেই তারপর বলছিলাম এটা 20 টাকাদের কথা। আমি তো বুঝেছিলাম, প্রথমে শুনেই বুঝে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমাদের এখানেই বিদায় নেওয়া উচিত। রাবিট, কি তুই এখানে কি করছিস? তো তোর এই যে টাকনুর নিচে প্যান্ট পরে আছিস কেন? কেন, সমস্যা কি? সমস্যা কি মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তার মানে পোশাক পায়ের টাকনুর নিচে পরে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5787। এখন এটা তো সায়েন্স দেওয়া বোঝানোর কোনো মানে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম, মানে টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না, সুতরাং যাবে না। আচ্ছা ঠিক আছে, এখনই উঠেছি। এটা উঠালছো ভালো কথা, তবে এটা আসলে কেটে নেওয়া উচিত সবে পা, এটা উত্তম বেশি। আশা করছি বুঝতে পেরেছো। এখন নামাজে যেতে হবে, চলো। যাও, করতে যাও। এটা খুলবে না? তো খুলে দে। এখানে গেঞ্জি আছে, ওটা খুলে দে। অনেক দিন থেকে রনকের সাথে কথা বলা হয়নি, দেখি একবার ওকে ফোন দিয়ে। ডাকি
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি খবর, কোথায় আছিস নাকি? এই তো বাড়িতে আছি। ও বাড়িতে? হ্যাঁ, কেন নাকি? ও ভাবলাম যে অনেক দিন থেকে কথা হয় নাই, দেখা হয় নাই, তো আয় আমাদের বাড়ির পেছনে এই যে পুকুরের পাশে। আচ্ছা আসছি তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখানে আছি। আচ্ছা দেখি চুরি টুরি করা যায় কিনা। এতে পেয়েছি তো হবে এখন তোর। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন রনকের? মোবাইলটা পাইলে তো হেবি সুন্দর যে। পিছন পিছন দেখি তো কোনটা যায়। বুঝলি নাকি? কি ব্যাপার, এ লোক আমাকে ফলো করছে কেন? যে বাদ দি, এটা দেখা লাভ নাই। বেঁচে গেছি বুঝতে পারিনি। কই এখন আইলো না? আরে কথা এখনই বলছিলাম, এখন আসলো না। গাড়ি কিনার অত টাকা নেই। ফোনটা যেভাবে ওকে নিতেই হবে। তো যেটা বলছিলাম যে আসলে ইসলামটা ফোর্সে দিতে। ওই যে ওখানে দেখ, পাখিটা কত সুন্দর। তাই তো, হেভি পাখি যে। তাই তো, এরকম পাখি তো এখানে থাকা উচিত না। হেভি ফোন নিয়েছিস, 10 টাকা পাই। এলে এটা কি? ফোনটা তো এখন কিছু একটা করতে হবে, দিলেও তো ঘুরিয়ে কিছু দিতে পারে। এটা ঘুরিয়ে দিতে হবে। কিছু দেয়, দেখি চাই। वाह क्या सीन है। কি করা যায়? ফোনে তো দেই ছবি তুলো এটা। চল তো। হ্যাঁ ফোন ক্যামেরা না, আমি তো ফোনে ভাই, এটা কি আপনার ফোন? এটা रुको जरा, सबर करो। হ্যাঁ ভাই, এটা আমার ফোন। আপনি পালেন কোথায়? চোর চুরি করে নিয়ে যাচ্ছিল, পরে আমি দেখলাম, পরে আমি নিয়ে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমার ফোনটা ফেরত দেওয়ার জন্য। ভাই কিছু টিপস দিবেন না ভাই? ফোনটা অবশ্যই দেবো আপনাকে। আপনার ফোন আছে একটা আমার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দশ টাকা আপনি শুনতে আরো 10 টাকা 20 টাকা দিলাম। আচ্ছা একটা 7 আপ পাই দেবেন, ঠান্ডা খাই দিন। খেতে পারেন, তাই না? গরম ঠান্ডা খাই দিন। 20 টাকা তো মানুষ ফকির কেউ দেয়, ফকির কেউ মানুষ 20 টাকা দেয়, লাগবে না আপনার টাকা। আপনার ফোন একটা চোরে চুরি করে নিয়ে এসেছিলাম, আমি নিয়ে আসলাম, এটা আমার অপরাধ। কি আরেকবার বলুন। কি? আপনার ফোন একটা চোরে চুরি করে নিয়ে এসেছিলাম, আমি নিয়ে আসলাম, এটা আমার অপরাধ। কি চোর তো চুরি করে নিয়ে, চোর তো তুই। মানে আমি কিভাবে চুরি করলাম? তুমি কিভাবে চুরি করলে? প্রথম কথা, পয়েন্ট নাম্বার 1, তুই জানলি কিভাবে যে ফোনটা আমার? পয়েন্ট নাম্বার 2, তোর হাতে গামছা। এই গামছা কিন্তু আমি আগেও দেখেছিলাম, তুই আমাকে ফোন ফলো করছিল।
আকাশ করে 2 নম্বর। আর 3 নম্বর পয়েন্ট, আমি কীভাবে চোর হলাম, মানে তুই তো জানলি কীভাবে যে ফোনটা যে চুরি হয়েছে, এটা জানলি কীভাবে? আর এটা আমার এই পদ্ধতি সঠিক না। তাহলে কি করতে হবে? তোমার এই পদ্ধতি অনেক পুরাতন। প্রথমে আমরা ক্রস করব, ঠিক আছে? আমাদের যখন ক্রস কমপ্লিট হয়ে যাবে, এই যে আমাদের ক্রস হলো, তারপর আমরা করব F12। হ্যাঁ, F12 ফার্স্ট 2 লেয়ার, একটা হলো আমাদের সেকেন্ড পেয়ার হলো, দুটো হলো আমাদের থার্ড পেয়ারও হবে। ও এটা ভেঙে যাবে, এটা উঠালে যদি এটা ওরকম হয় তাহলে আমরা অন্য জায়গাতে উঠাবো, ঠিক আছে? এই যে হলো তিনটে, এটা লাস্ট পেয়ার। সিফ অফ যখন আমাদের হয়ে যাবে, তখন আমাদের করতে হবে OLL, মানে ওপরে হলুদ গেলে আমাদের কমপ্লিট করতে হবে। তো OLL এর জন্য এটা আমরা টুলুক OLL করবো এবার। ঠিক আছে, এখন আমরা জাস্ট PLL করবো। সরি, OLL হয়নি আমাদের, এই যে এই দুটো কমপ্লিট করতে হবে। হলো, তারপর আমাদের দেখতে হবে কোনো পার্ম হচ্ছে কিনা, হয়নি, তাহলে আমরা এটা টুলুক করবো। আমাদের এটা পার্মটা কঠিন আছে, NB পার্ম বলা হয়। এটা কঠিন, সবচেয়ে কঠিন পার্ম হচ্ছে NB পার্ম। তো NB পার্মের চাইতে আমরা যদি অনলুকে টুলুকে করি তাহলে এভাবে হবে। যে আমাদের टी शेप নিয়ে চলে এলাম। टी शेप को सॉल्व करना किसी नहीं आता, ठीक ना?